প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যে ফল প্রকাশিত হয়েছিল সেটি প্রায় দীর্ঘ ৫ মাস কেটে গেছে। এখন পর্যন্ত তাদের নিয়োগ সম্পন্ন হয়নি। তো যে সকল শিক্ষার্থী ভাই বোনেরা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের জন্য কিছুটা হলে একটু সুখবর রয়েছে বা আশার বাণী রয়েছে। সেটি হচ্ছে যে তাদের ভেরিফিকেশন যে রিপোর্টটি, বিশেষ ভেরিফিকেশন গোয়েন্দা রিপোর্টটি এই জুলাই মাসেই মন্ত্রণালয়ে যুক্ত হবে। এরপরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। চলুন এই নিয়ে আমি আপনাদের আজকে এই ভিডিওটি শুরু করি। তাহলে এখানে বলা হচ্ছে যে চূড়ান্ত ফল প্রকাশের প্রায় ৫ মাস কেটে গেছে। এখন পর্যন্ত এই মানে অপেক্ষার পর শেষ হচ্ছে না, অর্থাৎ দীর্ঘ প্রশাসনিক যাচাই বাছাইয়ের কারণে তাদের নিয়োগ আটকে রয়েছে। দীর্ঘদিনের বেকারত্ব আর নৈশিত প্রার্থীরা যখন চরম কষ্টে দিন কাটাচ্ছেন তখন কিছুটা আশার খবর এসেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার জানিয়েছেন যে চলমান গোয়েন্দা ভেরিফিকেশন রিপোর্টটা এই জুলাই মাসেই মন্ত্রণালয়ে জমা হবে। এই রিপোর্ট জমা হওয়ার পরই তারা নিয়ম মেনে নিয়োগের পরবর্তী কাজ শুরু করবেন। মন্ত্রণালয়ের এই বক্তব্য নিয়োগ প্রক্রিয়া কিছুটা অগ্রগতি দেখা গেলে শিক্ষার্থী ভাই বোনেরা ও প্রার্থীরা যারা রয়েছেন তারা স্বস্তি হিসেবে দেখছেন না। তাদের মধ্যে ৫টি মাস চরম অনিশ্চয়তা ঘরে বসা থাকার যে মানসিক ও আর্থিক কষ্ট তা কেবল দ্রুত নিয়োগপত্র পেলে শেষ হবে। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের দীর্ঘ অপেক্ষা, অর্থাৎ ৮ ফেব্রুয়ারি ফল প্রকাশিত হয়েছে। প্রথম ধাপে স্বাস্থ্য পরীক্ষা, ডোপ টেস্ট এবং পুলিশ ভেরিফিকেশন হয়েছিল, কিন্তু এরপর নতুন নির্বাচিত সরকার আসার পর তারা আরেকটি বিষয় যুক্ত করেছে। সেটি বলছে যে বিশেষ নিরাপত্তা ভেরিফিকেশন বা গোয়েন্দা রিপোর্ট যেটি বলা হয় সেটি তারা যুক্ত করেছে, যার কারণে এই প্রক্রিয়াটি আটকে যায়। চূড়ান্তভাবে টিকে গেছেন জেনে অনেকে চাকরি ছেড়ে দিয়েছেন বা কাজ ছেড়ে দিয়েছেন। পরে ৫ মাস ধরে আয় রোজগার না থাকায় তারা হতাশায় পড়েছেন এবং আত্মীয়-স্বজনদের বিভিন্ন নানা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। নাম প্রকাশ না করার সাথে এক প্রার্থী বলেন যে সব পরীক্ষা পাশ করে একটি রিপোর্টের জন্য এতগুলো মাস বসে থাকা খুব যন্ত্রণার। এখন বলা হচ্ছে চলতি মাসে রিপোর্ট জমা হবে। আমরা চাই আর দেরি না করে দ্রুত যেন আমাদের স্কুলে যোগদানের ব্যবস্থা করা হয়। এছাড়া এই পর্যায়ে মাঠ পর্যায়ে তীব্র শিক্ষক সংকট রয়েছে, অর্থাৎ দেশে ৬৫,৬২০টি সরকারি প্রতিষ্ঠানে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষক প্রয়োজন। ইতোমধ্যে আদালতের আদেশে ৩৬,২৩৫ জন সহকারী শিক্ষক কিন্তু প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পাচ্ছেন। তারা পদোন্নতি পেলে নতুন সহকারী শিক্ষকের পদগুলোতে বড় ধরনের শূন্যতা তৈরি হবে। সেক্ষেত্রে বলা যায় সব মিলে দেশে পদোন্নতি স্বাভাবিক অবসরে বর্তমানে প্রায় ৩৮,৪৩৩টি সহকারী শিক্ষকের পদ ফাঁকা রয়েছে এবং এমন পরিস্থিতিতে থাকা যে ১৪,৩৮৪ জন শিক্ষার্থী ভাই বোনেরা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা যদি দ্রুত যোগদান করে সেক্ষেত্রে হয়তোবা এই জনবল সংকট কিছুটা কমতো। রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ভেরিফিকেশন জরুরি, তবে তা প্রার্থীরাও জানেন। এই প্রসঙ্গে দীর্ঘদিন কারণে এদিকে যেমন হাজার হাজার তরুণদের জীবন থমকে গেছে, অন্যদিকে ৬৫,০০০ বেশি স্কুলে পাঠদান ব্যাহত হচ্ছে। উত্তীর্ণ চাকরি প্রার্থীরা দ্রুত নিয়োগ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। আমরাও চাই যে সকল শিক্ষার্থী ভাই বোনেরা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের নিয়োগ প্রক্রিয়া যাতে দ্রুত সম্পন্ন হয়, কারণ স্টুডেন্ট ভাবে বেকারত্ব আসলে একটি অভিশাপ। আমরা যখন বিশ্ববিদ্যালয় লাইফে পড়াশোনা করতাম তখন মনে হতো শুধুমাত্র একটি চাকরিতে কোনোভাবে যদি লেগে থাকি বা হয়ে যায় পরবর্তীতে নতুন কোনো অপশন বা ভালো অপশন থাকলে সেই চাকরিতে সুইচ করে চলে যাব, সেটি আমাদের হয়তো। তো আমি আমার জায়গা থেকে শিক্ষার্থী ভাই বোনদের জন্য দোয়া থাকলো তারা যাতে দ্রুত এই সহকারী শিক্ষক পদে যোগদান করতে পারে। আমি সেটি আশা করছি। তো বন্ধুরা, আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।